আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে আলোচনা করব এপিস মেলিফোলিকা। এই এপিস মেলিফোলিকা আমাদের আজকে আলোচনার বিষয়। এই ওষুধটি সম্পর্কে অনেকেই জানেন, তবু আমাদের এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই ওষুধটি হচ্ছে পয়জন অফ হানি বি, মানে হুলের বীজ থেকে তৈরি। হুল বলতে মৌমাছির যে হুল থাকে সেই হুলের বীজ থেকে তৈরি। এটি জ্বালাকর ওষুধ লেখা হয়েছে। জ্বালাকর ওষুধ বলতে বোঝাচ্ছে এই এপিস আর ক্যান্সারিস যে কোনো রোগে এটি জ্বালা থাকবে। যে কোনো একটা রোগ বলতে কি, ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, হার্টের সমস্যা হোক, কিডনি সমস্যা হোক বা ক্ষত হোক, সেখানে তার হবে কি যে ক্ষততে জ্বালা করবে। ক্যান্সার হলে সে ক্ষত জ্বালা করবে, কিডনিতে সমস্যা হলে কিডনিতে জ্বালা করবে। যে কোনো রোগের সহিত এই জ্বালাটা বর্তমান থাকবে, এটা মাথায় রাখতে হবে যে যে কোনো রোগের সহিত এই জ্বালাটা বর্তমান থাকবে। আচ্ছা, যে কোনো রোগে জ্বালা থাকবেই। এর জ্বালা না থাকলে ক্যান্সার ব্যবহারই হবে না। জ্বালা পিপাসা কিছু লক্ষণ অবশ্যই থাকতে হবে। তার মধ্যে রোগী দেখতে কেমন হবে, রোগীর মুখমণ্ডল হবে চকচকে এবং হচ্ছে তৈলাক্ত, যে তার মুখমণ্ডলের মধ্যে একটা তোলতোল ভাব থাকবে এবং চকচকে। কিন্তু আরও কিছু ওষুধ আছে, থুজা, নেট্রামিউর এবং সরিনাম। এই ওষুধের মধ্যেও এই চকচকে ভাব, মুখ তৈলাক্ত আছে। লক্ষণ কম্পেয়ার করতে হবে, পার্থক্য করতে হবে, তারপর ওষুধ ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা লক্ষণ এখানে দেওয়া আছে কোন কোন রোগে বেশি কার্যকরী। বিশেষ করে গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া ও শক্ত, প্রস্রাব ও কিডনির যে কোনো রোগের সমস্যা এবং ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক রোগী ব্যবহার হবে ওষুধটি, তবে এই রোগগুলোতে আমরা বেশি ব্যবহার করব। গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া, প্রস্রাব এবং কিডনির যে কোনো সমস্যা, ইনফেকশন বলেন, মানে ড্যামেজ বলেন, যাই হোক না কেন, এবং ক্যান্সার। বন্ধুরা, তার বুঝতে পারছেন যে এপিস মিল হচ্ছে পয়জন থেকে তৈরি, হুলের বীজ থেকে তৈরি করা হয় পয়জন থেকে। এটি একটা জ্বালাকর ওষুধ। এই জ্বালাকর ওষুধ হচ্ছে এপিস এবং ক্যান্সারিস। এই দুটি ওষুধ যে কোনো রোগে জ্বালা থাকবে, জ্বালাটাই তার প্রধান লক্ষণ, এটা কিন্তু মাথায় রাখতেই হবে বন্ধুরা। আর রোগী দেখতে মুখমণ্ডল হবে তৈলাক্ত, চকচকে, থুজা, নেট্রামিউর এবং সরিনামের মধ্যে কম্পেয়ার করতে হবে। যে কোনো রোগে কার্যকরী, বিশেষ করে গ্ল্যান্ড বড় এবং শক্ত, প্রস্রাব এবং কিডনির যে কোনো সমস্যা এবং ক্যান্সার রোগে কার্যকরী। জি বন্ধুরা, মিশে ফেললাম, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এছাড়াও আরো কিছু রোগে ব্যবহার করা হয়, যেমন আমবাত, রোগকুনি, টাইফয়েড, তারপরে আপনার হলো ডিম্বকোষ বা স্তন প্রদাহ, তারপরে টিউমার, যে কোনো টিউমার, তারপরে আপনার ছোট, ডিপথেরিয়া, চর্মরোগ, ছোট ও ডিপথেরিয়া, টনসিল। তাহলে এখানে মোটামুটি আমবাত, টাইফয়েড, ডিম্বকোষ বা স্তনপ্রদাহ, টিউমার বা যে কোনো চর্মরোগ, ছোট ও ডিপথেরিয়া, টনসিলাইটিস বা টনসিল, অন্ডকোষ প্রদাহ, শ্বাসকষ্ট, অন্ডকোষ প্রদাহ, শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্য।
ডায়রিয়া, ইত্যাদি আরো অনেক রোগ থাকতে পারে। মোটামুটি এই রোগগুলো। তাহলে এছাড়াও দেখা গেলো যে আমাদের আমবাত, নকুনি বা টাইফয়েড, ডিম্বকোষে প্রদাহ, স্তন প্রদাহ এবং জ্বরে টিউমার, যে কোনো রোগের জীবন হতে পারে, চর্মরোগ হতে পারে, শৌথ হতে পারে এবং হচ্ছে ডিপথেরিয়া হতে পারে, টনসিলাইটিস হতে পারে এবং কিডনি তো আছে, যে কিডনির যে কোনো প্রদাহ, কিডনির যে কোনো প্রদাহ তো আছে বলা, কিডনির যে কোনো প্রদাহ, কিডনির প্রদাহ, যে কোনো প্রদাহ, মোটামুটি এই লক্ষণগুলো কাজ করে এউসটি। কারণ ওইগুলো মেইন রোগ। প্রথম যেগুলো বললাম ওগুলো হলো কিডনি এবং ক্যান্সার এবং যে কোনো গ্ল্যান্ড শক্ত হয়ে যাওয়া, এগুলো হলো মূল রোগ। কোন সাইডে বেশি কাজ করে? কোন সাইডে কোন পার্শ্বে দিই, কোন পার্শ্বে ভালো বেশি কাজ করে, কোন পার্শ্বে বেশি কার্যকরী? ডান পাশে। এটা হলো ডান পাশে বেশি কার্যকরী। রোগের কারণ, রোগের কারণ কি কারণে রোগগুলো হয়? এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা রোগ কি কারণে হতে পারে এই কারণ সম্পর্কে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে রোগের কি কারণে রোগটা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দুঃসংবাদ, দু এবং কু একবারই দিয়ে দিই, কুসংবাদ, রাগ, জিদ, হিংসা, সন্দেহ, তারপরে আপনার হলো ব্যর্থ প্রেম, তারপর ভিটামিন নিট্রোমিউর ইগনিশিয়া, খেয়াল রাখতে হবে, আইজি ইগনিশিয়া। ব্যর্থ প্রেম কথাটা আসলেই নিট্রোমিউর ইগনিশিয়া। যে কোনো চর্মরোগ চাপা বলে, যে কোনো চর্মরোগ, যে কোনো চর্মরোগ চাপা চাপা পড়ে। তাহলে এখানে দুঃসংবাদ, কুসংবাদ, রাগ, হিংসা, জিদ, সন্দেহ, ব্যর্থ প্রেম, নিট্রোমিউর ইগনিশিয়া, যে কোনো মানে এই ব্যর্থ প্রেমের কথাটা আসলে এই নিট্রোমিউর ইগনিশিয়া আপনারা খেয়াল রাখবেন। যে কোনো ব্যর্থ প্রেম যখনই আসবে নিট্রোমিউর ইগনিশিয়া। আর দুঃসংবাদ বা রাগ, জেদ, যে কোনো পুষে রাখার কারণে, যদি এটা বেশি করে আসতে পারে রাগ মানে পুষে রাখার কারণে, দুঃসংবাদ, রাগের কারণে, জেদের কারণে, হিংসার কারণে যে রোগের সৃষ্টি হয় এবং সন্দেহ, ব্যর্থ প্রেমের কারণে নিট্রোমিউর ইগনিশিয়া আসতে পারে। যে কোনো চর্মরোগ চাপা বলে এই কথা যখনই আসবে তখনই তো আপনার সালফার আসবে, সোডিয়াম আসবে, কুষ্টিকাম আসবে, তারপরে আপনার হলো কুপ্রাম মেটালিকাম, কুপ্রাম মেট, জিঙ্কাম মেট, ইটিসি। মানে এটা হলো আরো হতে পারে। মোটামুটি এগুলা আমরা পাই যে যখন চর্মরোগ চাপা পড়ে তখন এই রোগগুলো, ওষুধগুলো আমাদের প্রয়োজন হতে পারে।
আর হাম এবং বসন্ত, সর্বশেষ হাম ও বসন্ত পীড়া বের হওয়ার সময়, বসন্ত নয়তো বসন্ত পীড়া বের হওয়ার সময় যদি চাপা পড়ে, বের হওয়ার সময় কোনো কারণে বের হলো না, হওয়ার সময় যদি চাপা পড়ে, যদি চাপা পড়ে, চাপা পড়ে, সেই ক্ষেত্রে এই মোটামুটি রোগের কারণগুলো দিয়ে দিলাম। বিশেষ করে কোন সাইডে কাজ করে, ডান পাশে কাজ করে দুঃসংবাদ, কুসংবাদ, রাগ, হিংসা, জিদ, তারপরে আপনার হচ্ছে চর্মক চাপা পড়া। আর যখনই ব্যক্তপ্রেম চলে আসবে নেট্রামিউর ইংলিশে খেয়াল রাখবেন। আর চাপা পড়ার বিষয়টা যখন আসবে তখন সালফার, সরিনাম, কোষ্টিকাম, কোপ্রা মেটালিকাম, জিঙ্কাম মেটালিকাম আর আসতে পারে এভরিবডি। তাহলে মোটামুটি হাম, বসন্ত পীড়া এবং বের হওয়ার সময় যদি কোনো কারণে এর একটা বের না হতে পারে, সেক্ষেত্রে জটিল কোনো রোগের সৃষ্টি হলে আমরা এই ওষুধটি ব্যবহার করার, জটিল কোনো অবস্থা সৃষ্টি হলে, অবস্থা সৃষ্টি হলেও প্রয়োজন হতে পারে, সৃষ্টি হলে প্রয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে। এই হলো মোটামুটি বন্ধুরা, এটা শেষ। আপনি বুঝতে পারছেন মোটামুটি। আমি মিশে ফেললাম, আবার রোগের কারণগুলো দিয়ে দিলাম, ক্লিয়ার। তারপর আমি পরবর্তী স্টেপে মানসিক লক্ষণগুলি দিয়ে দেবো বন্ধুরা। এখন শুরু হবে মানসিক লক্ষণ। এই মানসিক লক্ষণগুলো খুবই যে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে তা নয়, তবে তবু প্রয়োজন হবে। মানসিক লক্ষণগুলো অত এপিস মিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কারণ এপিস মিলের শারীরিক লক্ষণগুলো বেশি পাওয়া যায়। জ্বালা, এই খেয়াল রাখবেন, জ্বালা, যে কোনো রোগে জ্বালা। খিটখিটে অনেক ওষুধের মধ্যেই আছে, বহুত ওষুধের মধ্যে সালপাতায় শুরু করে এমন কোনো ওষুধ নয়, খিটখিট নাক্স টাক্স শুরু করে খিটখিটে অনেক ওষুধের মধ্যে, জিট, বিষণ্ণ, অনেক ওষুধের মধ্যেই আছে। ভয়, অস্থির প্রকৃতির, অস্থির প্রকৃতির, সন্দেহপ্রবণ, সন্দেহপ্রবণ। তারপরে আপনার হচ্ছে তাকে সন্তুষ্ট করা খুব কঠিন, তাকে খুব সন্তুষ্ট করা খুবই, তাকে সন্তুষ্ট করা খুবই কঠিন, কঠিন। এই কথাটা আসলেই, এই কথাটা আসলেই তখন খেয়াল রাখতে হবে ক্যামোমিলা, CHA, ক্যামোমিলা সিনা, এটা খেয়াল রাখবেন। সামান্য কারণে কাঁদে, সামান্য কারণে কাঁদে, এই লক্ষণটি পালসের মধ্যে তো আছেই। আর সাহসের অভাব। যাক বন্ধুরা, মানসিক লক্ষণগুলো এখানে শেষ। সাহসের অভাব, এখানে পালসের ইলাজ আসবে, পালসের ইলাজ ইত্যাদি। এই পর্যন্তই, আরও মোটামুটি মানসিক লক্ষণ শেষ। এখন বন্ধুরা শারীরিক লক্ষণ দেখাবো। আমাদের মানসিক লক্ষণগুলো খুবই এত বেশি না, খিটখিটে, জেদ বেশি, অনেক ওষুধের মধ্যে বিষণ্ণ, ভয়, অস্থির প্রকৃতির, সন্দেহপ্রবণ, সন্তুষ্ট করা খুব কঠিন। এই লক্ষণটার জন্য আবার ক্যামোমিলা সিনা চলে আসতে পারে। সামান্য কারণে কাঁদে, পালসিরিলা, এবং সাহসের অভাব, পালসিরিলা, সাইলেসিয়াও আছে, দিতে পারেন। সাইলেসিয়া, ফসফরিক অ্যাসিড দিতে পারেন। যে সাহসের অভাব, ওষুধের মধ্যে সাহসের অভাব, অতটা সাহসী নয়। এই মানসিক লক্ষণগুলো বন্ধুরা শেষ। এখন পরবর্তী লাইনে আমি চলে যাই। এবার শারীরিক লক্ষণ।
শারীরিক লক্ষণ। শারীরিক লক্ষণে এখানে একটা কাজ করতে হবে যে 1 নম্বর দিয়ে দিই, 1 নম্বর 2 নম্বর হঠাৎ করে আক্রমণ করে, এটা তরুণ রোগে ব্যবহার করা হয় এবং পুরাতন রোগে হঠাৎ করে আক্রমণ। এই কথা লিখলেই তো অনেকগুলো ওষুধ চলে আসবে। তখন বেলেডোনা, একোনাইট, এসিও, বিএল, বেলেডোনা, গ্রামফস, কতগুলো আসবে আরো, আর্সেনিক ইত্যাদি ইত্যাদি আরো আছে। কারণ তরুণ অবস্থায় যে রাস্টক্স এগুলো আসতেই পারে, মোটামুটি হঠাৎ করে আক্রমণ করবে। আর দেখতে দেখতে বৃদ্ধি পেশারা ভিন্ন বিষয়। আর যে কোনো রোগের সহিত হুল বা সূচিবিদ্ধ, সুই ফোটানো ব্যথা, হুল বা সূচিবিদ্ধ ব্যথা বা বেদনা, যা যেভাবে বোঝেন, সূচিবিদ্ধ বেদনা, হুল বা সূচিবিদ্ধ বেদনা, বিশেষ করে যে অঙ্গে রোগটি দেখা দেয়, এই হলো মোটামুটি এখানকার আরো লক্ষণ। আর আরেকটা লক্ষণ আছে 3 নম্বর আসেন। তাহলে হঠাৎ করে আক্রমণ করলে ইকোনাইট, বেলেডোনা, ফেরাম্পাস, আর্সেনিক ইত্যাদি আসতে পারে। আর হুল বা সূচিবিদ্ধ বেদনা, এবং এটার বিশেষ লক্ষণ, তার নিজস্ব লক্ষণ, বিশেষ করে যে কোনো অঙ্গে এই রোগ দেখা দিলে সেখানে মানে এই লক্ষণটা আসবে। দেখা দিলে, দেখা দেয় না, দেখা দিলে হবে, দেখা দিলে। তাহলে বিশেষ করে যে অঙ্গে রোগ দেখা দিলে সেইখানে এই ব্যথাটা হবে, সেইখানে, অর্থাৎ বুঝতে পারছেন। আর 3 নম্বর লক্ষণে শোথ, বিশেষ করে যে কোনো অঙ্গে হতে পারে, যে কোনো অঙ্গে হতে পারে বিশেষ করে এই শোথটা চোখের পাতা দেখা দেবে। বিশেষ করে কোথায় দেখা দেবে? চোখের পাতায়। বিশেষ করে চোখের নিচের পাতায়, থলির মতো ফুলে যাবে, থলির মতো পানি জমবে, বন্ধুরা। মোটামুটি তাহলে শারীরিক লক্ষণ 3টাই লিখলাম এখানে আমরা, যে হঠাৎ করে আক্রমণ, ইকোনাইট, বেলেডোনা, ফেরাম্পাস, আর্সেনিক ইত্যাদি আরো ওষুধের মধ্যে আছে। হুল বা সূচিবিদ্ধ বেদনা, এটাকে তার নিজস্ব লক্ষণ। হুল বা সূচিবিদ্ধ বেদনাটা তার নিজস্ব লক্ষণ। বিশেষ করে যে অঙ্গে তার রোগটা দেখা দিবে সেই অঙ্গে হুল বা সূচিবিদ্ধ বেদনা, জ্বালা এবং কম্বলচারী, শোথ যে কোনো অঙ্গে হতে পারে। এটা বিশেষ করে চোখের নিচের পাতায় এই থলির মতো পানি জমে, থলথলে হয়। এইটা কিন্তু একটা বিশেষ লক্ষণ, খেয়াল রাখতে হবে বন্ধুরা। 4 নম্বরে চলে যাই এখন। যেখানেই জ্বালা সেখানেই ফোলা থাকবে, যেখানেই জ্বালা সেখানেই ফোলা ও স্পর্শকাতরতা। এই স্পর্শকাতরতার কথা আসলেই হিপাস সালফার, ল্যাকেসিস, বেলেডোনা, তারপরে আপনার হলো আর্নিকা মন্টেনা, এইসব লক্ষণগুলো আসতে পারে। যখনই যেখানেই জ্বালা সেইখানেই ফোলা, কিন্তু স্পর্শকাতর কথা আসলেই
আমাদের খেয়াল রাখতে হবে এই স্পর্শকাতর কথাটা হিপাসালফার ল্যাকেসিস বেলোডোনার মধ্যে এই লক্ষণটি আছে। যাক, এখন আমাদের আরেকটা লক্ষণ চলে যাই, পরবর্তী লক্ষণে চলে যাচ্ছি। বিশেষ করে এই ওষুধটি সবার বেলায় কাজ করে, বিশেষ কাজ কার? স্ত্রী, যুবতী হতে পারে, পাস। কিন্তু বিধবা এদের জন্য বেশি কার্যকরী। এই কথা আসলে কোনিয়াম চলে আসবে। তাহলে এই ওষুধটি বিশেষ করে স্ত্রী বা যুবতীর রূপে বেশি কাজ করবে। আর সবচেয়ে বেশি কার্যকরী বিধবাদের উপরে কার্যকরী, কিন্তু কোনিয়ামও আছে, কিন্তু খেয়াল রাখবেন। মেনিনজাইটিস রোগে হঠাৎ চিৎকার করে ওঠে। কেন হুল ফুটায়? চিৎকার করে উঠবে, কারণ হুল ফোটার মতো ব্যথা, এই জন্য হুল ফোটার মতো ব্যথা, এই জন্য। এর সাথে আবার হেলিবরাসও আসতে পারে, হেলিবরাস দরকার নেই। আর গর্ভাবস্থায় আরেকটা লেখেন, উপরে লিখে দিই। গর্ভাবস্থায় হাত পা ফুলে যাবে, খেয়াল রাখতে হবে। যে কোনো রোগের সহিত ঘুম বা বর্তমান থাকবে, যে কোনো রোগের সহিত ঘুম ভাব থাকবেই। বন্ধুরা, যে কোনো রোগ হোক, তার সঙ্গে ঘুম ভাব তার একটা নিত্য সহচর। পিপাসা নাই, নিত্য সহচর, এগুলো থাকবেই, কারণ এগুলো লক্ষণগুলো থাকবেই, তাছাড়া হবেই না। কারণ এখানে ঘুম ভাব যদি না থাকে তাহলে এই ওষুধটা আসতেই পারবে না সহজে, কারণ অনেক লক্ষণগুলো ক্লিয়ার থাকতে হবে। আর উদারাময় মলদ্বার খোলা থাকে, মলদ্বার হা হয়ে থাকে, বিশেষ করে ডায়রিয়া বা উদারাময় বলতে আমাশয় রোগে মলদ্বারটা খোলা থাকবে, মল আস্তে আস্তে চোয়ায়ে বেড়ে আসবে, অটো বেড়ে আসবে। এই ক্ষেত্রে আরো কিছু ওষুধ আছে, বিশেষ করে ফসফরাস, অ্যাসিড মিউর, তারপরে একটা সিকিলিকর, এগুলো আসতে পারে। তখন আপনারা অবশ্যই পার্থক্য করে নেবেন যে উদারময় মলদ্বার হা হয়ে থাকে, মানে খুলে থাকে। গর্ভাবস্থা হাত পা ফুলে যাবে, পানি পিপাসা কমে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। যে কোনো রোগের সহিত ঘুম থাকবেই, উদারময় হলে মলদ্বার হা হয়ে বদ্ধ হয়ে থাকবে। যাক, শারীরিক লক্ষণ আর কিছু অল্প কিছু আছে, আর একটা লক্ষণ দিলে মনে হয়ে যাবে। ঠান্ডা পানিতে গোসল, এটা আমার প্রিয়র মধ্যে দিলে হবে, আর লাগবে তাই লক্ষণ দরকার, শারীরিক লক্ষণ দরকার নেই। মোটামুটি আমরা এখন চলে যাব একটা লক্ষণ দিয়ে যাই, জ্বরের লক্ষণটা দিয়ে যাই। জ্বর শীত করে কাঁপুনি দিয়ে
আসে। কোন সময় আসে? বিকাল 3টায়। বিকাল 3টায়। এই কথা বললে আর কিছু ওষুধ আসবে, থুজা, বেলেডোনা, থুজা, বেলেডোনা। এগুলোর মধ্যে থুজা মানে রাত 3টা, ভোর 3, মানে রাত 3টা বিকাল 3টায়। আর বেলেডোনা বিকালবেলা। শীত করে জ্বর আসবে, এটা খেয়াল রাখবেন। টাইফয়েড, বিশেষ করে টাইফয়েড জ্বরে। কোন সময় জ্বরে? টাইফয়েড জ্বরে এই সমস্যাগুলো হয়, সাধারণ জ্বরেও হয়। এরপরে সাধারণ শারীরিক লক্ষণ শেষ। শারীরিক লক্ষণ শেষ। এখন আমার জেনারেল কিছু লক্ষণ আছে, মোটামুটি অনেকটা কমে ফেলছি। পায়খানা, বন্ধুরা স্টুল লেগে ফেলেন, স্টুল। পায়খানাই লেখাই দিই। পায়খানা কেমন হবে? কোষ্ঠকাঠিন্য। এই গেল। প্রস্রাব কেমন হবে? প্রস্রাব তো কম হবে, প্রস্রাব কম বা নেই। তারপরে আপনার হচ্ছে পিপাসা, যখন স্রোত হবে তখন কমে যাবে, কমে যাবে স্রোত হলে। অন্য সময় থাকতে পারে, স্রোত হলে কমে যাবে। আচ্ছা, তারপরে আসেন হলো ক্ষুধা। এ তেমন লক্ষণ পাওয়া যায় না। আরে আবার থার্স্ট দিলাম, পানি, পিপাসা, পিপাসা, ক্ষুধা, তেমন কোনো লক্ষণ পাওয়া যায় না, কম বেশি হতে পারে। তারপর একটা লক্ষণ আছে এখানে, ঘুম। ঘুম কম। আচ্ছা, আর চলে যাই কি পছন্দ করে। তাহলে টক, দুধ এবং কি খাবার পছন্দ করে, কি খাবারগুলো পছন্দ? দুধ ও টক জাতীয়। বন্ধুরা, এখানে কিন্তু কোষ্ঠকাঠিন্য 100% থাকবে এমন কিন্তু না। অনেক সময় পায়খানা ভালো থাকতে পারে, একটা লক্ষণের উপর নির্ভর করা যাবে না। প্রস্রাব কম যখন হচ্ছে কম থাকবে বা নেই, এটাই তো মূল লক্ষণ। কিন্তু স্রোত হলে কমে যাবে একদম, অন্য সময় থাকবে। তার পিপাসা কমে যাবে স্রোত হলে। ক্ষুধা কম বেশি হতে পারে কিন্তু কমই থাকে। ঘুম কম এবং ঘুম ঘুম ভাব। হ্যাঁ, কি খাবার পছন্দ করে? দুধ এবং টক জাতীয় খাবার পছন্দ করে। অপছন্দ তেমন পানিটাই পছন্দ, অপছন্দ করে। অপছন্দ, অপছন্দ পানি, পানি খেতে চায় না। মোটামুটি লিখতে থাকেন, আমি একটু মিশিয়ে ফেলি। কাতরতা, গরম কাতর, এক বাক্যে। তাহলে কি বলছে গরম কাতর? পানি পিপাসা এখানে একটু আরো কিছু ওষুধ আছে, যেমন আপনার পালসরিলা আছে, লিখিনি। পানি যখন পিপাসাহীনতা থাকবে, বেশি পালসরিলা, ইপিকাক, ফসফরিক অ্যাসিড, জেলসিমিয়াম, এই ওষুধগুলো খেয়াল রাখবেন। ওই লেখা হয়নি যে গরম কাতর হলে অনেক ওষুধ আসবে। কয়টা লিখবো? পালস, আজেন্ট, নাইট্রিকাম, তারপরে সালফার, এপিস্তাসি, এলিসাল, তারপরে আপনার হলো বোরাক্স। যাক, অনেক ওষুধের মধ্যেই আছে। কয়টা লিখবো? কাতরতা। এবার গেল ঘাম। ঘাম কম। ঘাম কেমন? ঘাম কম, ঘাম কম। আর একটু ফেয়ার বা ভয়টা, হালকা ভয় আছে, একটু ভীতু টাইপের রোগী, অত যে ভীতু তা না, মোটামুটি। আর স্বপ্ন কি দেখে?
উড়ে যাওয়ার স্বপ্ন, কারণ মৌমাছি তো উড়াবেই, পাখি তো উড়াবে, ভেসে বেড়ানোর স্বপ্ন, ভেসে বেড়ানো। তারপরে হলো ঘুরে বেড়ানো। মৌমাছির কাজ যা তাই মোটামুটি চলে। আর ব্যবসা বাণিজ্য সম্বন্ধে ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা করে ব্রাইনের মতো আর কি। ব্যবসা বাণিজ্য মোটামুটি চলে, আর লাগে না স্বপ্ন। তারপরে আপনার হলো মায়াজম লিখে নেন, মায়াজমটাও লিখে নেন। সোরা মায়াজম, মায়াজম হচ্ছে মায়াজম সোরা, মায়াজম হলো সোরা। মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। রাজবৃদ্ধি আছে, আর মোটামুটি শেষ পর্যায়ে রাজবৃদ্ধি দিলেই হবে। আর উপশম, রাজবৃদ্ধি উপশম বলতে এই রাজবৃদ্ধি আর কি মোটামুটি আছে, আর শক্তি কিন্তু দিলেই হয়ে যাবে। বৃদ্ধি হয় তাপ এবং চাপে। বৃদ্ধি কখন? তাপ, গরম, তারপরে হচ্ছে রোদ, ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে এখানে আসলেই তবে আবার ল্যাকেসিস চলে আসবে। ল্যাকেসিস, স্পঞ্জিয়া, 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 আর হলো সালফার দেওয়া যায়। মোটামুটি শেষ। ঘুমের মধ্যে বৃদ্ধি। আর সামান্য কারণেই স্পর্শ করলে, সামান্য স্পর্শ করলে, সামান্য স্পর্শ করলে, সামান্য স্পর্শ করলে বৃদ্ধি। আগেই লেখা আছে স্পর্শকাতরতা লেখা আছে, বেলা 3টায় বৃদ্ধি, এটাও লেখা আছে আগে, বেলা 3টায় বৃদ্ধি, এটাও লেখা আছে আগে। এখন উপশম লেখেন, এলো বৃদ্ধি গেল, উপশম। উপশম হচ্ছে ঠান্ডায়, ঠান্ডা আবহাওয়ায়, আবহাওয়ায় আর জলে গোসল করলে, মানে গোসল করলে আর কি, গোসল করলে, গোসল করলে আর স্থান পরিবর্তন করলে শেষ। স্থান পরিবর্তন করলে এই মোটামুটি বৃদ্ধিটা শেষ। আর একটু বাকি আছে, করলে। এর অনুপূরক হচ্ছে নেট্রামিউর, অনুপূরক। এর অনুপূরক হচ্ছে একটাই নেট্রামিউর দিলেই অনুপূরক, নেট্রামিউর। আর পরে ব্যবহার করার জন্য নেট্রামিউর, সালফার, আর্সেনিক, পালসেটিলাম, স্টামোনিয়াম, অনেকগুলো আছে, আর্নিকা, মোটামুটি এগুলো দিলেই হয়। গ্রাফাইটিস আছে, যাক এগুলো মোটামুটি আপনাদের ARS, আর্সেনিক। তাহলে নেট্রামিউর, সালফার, আর্সেনিক, পালসেটিলাম, স্টামোনিয়াম, আর্নিকা, মন্টেনা। আর একটা আছে আপনার হলো কত শক্তি ব্যবহার করবেন, শক্তিগুলো, এই শক্তির বিষয়ে তো আমি আজকে একটা তো ক্লাস নিবই, তো আর কি শক্তিগুলো, শক্তির বিষয়ে 6, 30, 200 1M10 লাগতে পারে, লাগতে পারে। এরা শততমিক। এটা খাওয়ার নিয়ম 6 যদি আপনি দেন
আপনার রোগী যে তরুণ অবস্থা হয় তখন ঘন ঘন প্রয়োগ করতে হবে। আর 30 হলে 200 হলে 30তে ঘন ঘন প্রয়োগ করা যাবে, 200 ঘন ঘন প্রয়োগ করা যাবে না, রোগীর অবস্থা বুঝে ব্যবহার করতে হবে। আর 50 সহস্র যেটা আছে 50 সহস্র যেটা বলা হয়, এটা আপনার 01 থেকে শুরু, 02, 03 এইভাবে চলবে। যাক, এই শক্তি মাত্রা নিয়ে আমার ক্লাস আছে ইউটিউবে, আপনারা ফেসবুকেও আছে, ইউটিউবে ক্লাসটা দিয়ে দেবো আমি, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।